শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 11 জুন বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমের গৌহাটিতে তরুণীর রহস্যজনক মৃত্যু, পুলিশের হাতে গ্রেফতার প্রেমিক, পরিবারের অভিযোগে খুন করা হয়েছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাক উপত্যকার বেহাল সড়ক সংস্কারের দাবিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি, বিশেষজ্ঞ দল পাঠানোর আহ্বান। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে পুলিশের আবারও বড় সাফল্য। পুলিশের অভিযানে 30 লক্ষ টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার এক। হাইলাকান্দিতে চাঞ্চল্যকর ঘটনা, অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরির অভিযোগে আটক 6 জন। এবং হরমুজ সম্পূর্ণ বন্ধ রয়েছে, দাবি ইরানের। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে ভারতে। কী কী জিনিসের দাম বাড়তে পারে তার একটি সম্ভাব্য তালিকা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমের গৌহাটিতে তরুণীর রহস্যজনক মৃত্যু, পুলিশের হাতে গ্রেফতার প্রেমিক, পরিবারের অভিযোগে তরুণীকে খুন করা হয়েছে। অসমের গৌহাটির বেলতলা এলাকায় এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর নাম সুস্মিতা বসুমাতারি। তার বাড়ি উদালগুড়ি জেলার নতুন নলবাড়ি গ্রামে। অসমের গৌহাটির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। বুধবার সকালে বেলতলার একটি বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর বুধবার ওই মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে সুস্মিতার পরিবার এই ঘটনাকে আত্মহত্যা বলে মানতে নারাজ। নিহতের পিতা দাবি করেছেন এটি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার জন্য তিনি হাতিগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ পল্টন বাজারের চালাপাড়া রোড এলাকার বাসিন্দা আকাশ প্রসাদ নামে এক যুবককে গ্রেফতার করেছে। জানা গেছে আকাশের সঙ্গে সুস্মিতার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের দাবি, আকাশের আচরণ এবং মানসিক চাপের কারণেই সুস্মিতা চরম পরিণতির মুখে পড়েন। তদন্তে উঠে এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অভিযোগ মতে সুস্মিতার সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও আকাশ অন্য এক তরুণীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন। এই বিষয়কে কেন্দ্র করে মঙ্গলবার রাতে বেলতলার বাড়িতে সুস্মিতা আকাশের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয় বলে জানা গেছে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে প্রায় 1টা পর্যন্ত দুজনের মধ্যে যোগাযোগ ছিল, কিন্তু বুধবার সকাল 7টার পর থেকেই সুস্মিতার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে রহস্যজনক পরিস্থিতিতে তার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ভোর রাতেই কোনো এক সময় ঘটনাটি ঘটেছে। তবে পরিবারের খুনের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সমস্ত দিকে খতিয়ে দেখেছে। তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। অপরদিকে বরাক উপত্যকার বেহাল সড়ক সংস্কারের দাবিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি, বিশেষজ্ঞ দল পাঠানোর আহ্বান। বরাক উপত্যকার অধিকাংশই সড়কের বেহাল অবস্থার প্রেক্ষিতে উপত্যকায় একটি বিশেষজ্ঞ দল পাঠিয়ে সরজমিনে পরিস্থিতি পর্যালোচনা এবং দ্রুত মেরামতির ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সিভিল সোসাইটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। পরিষদের সভাপতি ও প্রবীণ সাংবাদিক হারান্দে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে পাঠানো এক ইমেলে জানান, বরাক উপত্যকার গ্রামীণ আঞ্চলিক সড়কগুলির অবস্থা যেমন অত্যন্ত শোচনীয়, তেমনি শিলচর ও শ্রীভূমি, করিমগঞ্জ শহরের রাস্তাঘাটের অবস্থাও উদ্বেগজনক। চিঠিতে তিনি উল্লেখ করেন, অপর্যাপ্ত নিকাশি ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জল জমে যায়, ফলে সাধারণ মানুষের দুর্ভোগে চরমে পৌঁছায়। শিলচর ও শ্রীভূমি, করিমগঞ্জ শহরে কার্যকর জল নিষ্কাশন ব্যবস্থার অভাবে নাগরিকদের প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে তিনি দাবি করেন। এছাড়াও কিছু অসচেতন ব্যক্তির নালা দখল
এবং রাস্তার পাশের নর্দমায় প্লাস্টিক সহ বিভিন্ন ধরনের বজ্র ফেলার প্রবণতার কারণে জলাবদ্ধতা আরও প্রকট হয়ে উঠেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতির দ্রুত সমাধানে সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে পরিষদ। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি পুলিশের বড় সাফল্য, 30 লক্ষ টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার, পুলিশের হাতে গ্রেফতার এক। শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে পুলিশের আবারও বড় সাফল্য। আসাম ত্রিপুরা জাতীয় সড়কে মাদক বিরোধী অভিযানে প্রায় 30 লক্ষ টাকার 10,000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পাতারকান্দি পুলিশ। এই ঘটনায় দলছড়া গ্রামের বাসিন্দা কামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ময়না বাইপাস এলাকায় অভিযান চালিয়ে পুলিশের বিশেষ দল এই সাফল্য অর্জন করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি একটি বড় মাদক চক্রের হয়ে বাহক হিসাবে কাজ করেছিল বলে জানা গেছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অপরদিকে হাইলাকান্দিতে চাঞ্চল্যকর ঘটনা, অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরির অভিযোগে আটক 6। বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার মাটিজুরি নতুন ব্রিজ সংলগ্ন দুমকর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। অভিযোগ মতে একটি অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরির সময় স্থানীয় জনতা 6 জন ব্যক্তিকে আটক করে। জানা গেছে রাত প্রায় 1:30 নাগাদ সন্দেহজনকভাবে চলাচলকারী একটি অ্যাম্বুলেন্সকে থামিয়ে তল্লাশি চালান এলাকাবাসী। এ সময় গাড়ি থেকে চুরি করা ছাগল উদ্ধার করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে জনতা অ্যাম্বুলেন্স সহ 6 জনকে আটক করে রাখে। খবর পেয়ে হাইলাকান্দি সদর থানার পুলিশ এবং বন্দুকমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নিয়ে যায় এবং সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্সটি বাজেয়াপ্ত করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্য প্রমাণিত হলে জরুরি চিকিৎসা পরিষেবার জন্য ব্যবহৃত অ্যাম্বুলেন্সকে অপরাধমূলক কাজে ব্যবহার করার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করেছেন স্থানীয়রা। পুলিশ ঘটনার সকল দিকে খতিয়ে দেখছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। এবং আজকের শেষ খবরটি, হরমুজ সম্পূর্ণ বন্ধ রয়েছে, দাবি ইরানের। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে ভারতে। কি কি জিনিসের দাম বাড়তে পারে তার একটি সম্ভাব্য তালিকা। আমেরিকার নতুন আক্রমণের মুখে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় তেলের বাজারে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যেহেতু হরমুজ প্রণালী বিশ্বের তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ, তাই আশঙ্কা করা হচ্ছে যে এ ধরনের বিঘ্ন অব্যাহত থাকলে দাম আরও বাড়তে থাকবে। ভারতের জন্য এর প্রভাব বিশেষভাবে গুরুতর। ভারত তার অপরিশোধিত তেলের চাহিদার প্রায় 88% আমদানি করে, যার প্রায় অর্ধেক আমদানি সাধারণ হরমুজ প্রণালী দিয়ে আসে। ভারতের 60% বেশি এলপিজি আমদানি করা হয় এবং তার বেশিরভাগই এই প্রণালী দিয়ে আসে। ইরান ইসরায়েলের যুদ্ধ চলতে থাকায় তেলের দাম যদি বাড়তে থাকে তাহলে ভারতের নিত্য প্রয়োজনীয় 7 জিনিসের দাম বেড়ে যেতে পারে। প্রথমত এলপিজি সিলিন্ডার। ভারত তার রান্নার গ্যাসের চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ আমদানি করে এবং এই সরবরাহের বেশিরভাগই আসে উপসাগরীয় অঞ্চল থেকে। দীর্ঘস্থায়ী এবং ব্যাঘাত আমদানি খরচে বাড়িয়ে দিতে পারে। দ্বিতীয়ত পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোল ও ডিজেল এবং সিএনজির মূল্যবৃদ্ধির ফলে ভারতীয় ভোক্তারা বিপাকে পড়েছেন। জ্বালানির দাম অবিলম্বে না বাড়লেও ব্যারেল প্রতি $100 কাছাকাছি বা তার বেশি অপরিশোধিত তেলের দাম অব্যাহত থাকলে তা তেল বিপণনকারী সংস্থা এবং সরকারের উপর চাপ বাড়বে। তৃতীয়ত দুধ, শাকসবজি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অধিকাংশই খাদ্যদ্রব্য ভোক্তাদের কাছে পৌঁছানোর আগে শত শত কিলোমিটার পথ পাড়ি দেয়। ডিজেলের দাম বাড়লে পরিবহন খরচ তো বেড়ে যায়। ট্রাক পরিবহনের এই খরচে প্রায়শই পাইকারি ও খুচরো বিক্রেতাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। চতুর্থত প্যাকেটজাত খাবার, বিস্কুট, চিপস, ইনস্ট্যান্ট নুডলস, ভোজ্য তেল এবং অন্যান্য প্যাকেটজাত পণ্যের দাম বাড়তে পারে। অন্যদিকে অনেক প্যাকেজিং উপকরণ পেট্রোকেমিক্যাল থেকে তৈরি করা হয়। অপরিশোধিত তেলের দাম বেশি থাকলে
কোম্পানিগুলো হয় দাম বাড়াতে পারে অথবা প্যাকেটের আকার কমাতে পারে। পঞ্চমত, সাবান, ডিটারজেন্ট এবং গৃহস্থালির দ্রব্য। ডিটারজেন্ট, ক্লিনার এবং ব্যক্তিগত পরিচর্যার পণ্যগুলিতে ব্যবহৃত অনেক উপাদান পেট্রোকেমিক্যাল ফিডস্টক থেকে আসে। অপরিশোধিত তেলের দামের ধারাবাহিক বৃদ্ধি সাধারণত এই পণ্যগুলির উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। প্লাস্টিকের গৃহস্থালির সামগ্রী, বালতি, পাত্র, জিনিসপত্র রাখার বাক্স, রান্নাঘরের সরঞ্জাম, জলের বোতল এবং আরও অগণিত গৃহস্থালির পণ্য পেট্রোলিয়াম ভিত্তিক কাঁচামালের উপর নির্ভরশীল। পেট্রোকেমিক্যালের দাম বাড়লে উৎপাদকরা প্রায়শই এই বর্ধিত খরচের একটি অংশ ভোক্তাদের উপর চাপিয়ে দেয়। সপ্তমত, মোবাইল ফোনের যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্স। এখানে এর প্রভাব ততটাই স্পষ্ট নয়। জ্বালানির মূল্যবৃদ্ধি বিশ্বব্যাপী পণ্য পরিবহন ও সরবরাহ খরচ বাড়িয়ে দেয়। অনেক ইলেকট্রনিক্স পণ্য পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত প্লাস্টিক ও যন্ত্রাংশ ব্যবহৃত হয়। হরমুজ খালের এই বিঘ্ন অব্যাহত থাকলে আমদানি নির্ভর পণ্যগুলির দাম ক্রমান্বয়ে বাড়তে পারে। হরমুজ প্রণালীতে কোনো ধরনের বিঘ্ন ঘটলে বিশ্বের অন্যতম প্রধান অর্থনীতিগুলির মধ্যে ভারতের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। দেশটির অপরিশোধিত তেল আমদানির প্রায় অর্ধেক, এলপিজি আমদানির একটি বড় অংশ এবং উল্লেখযোগ্য পরিমাণে এলপিজি সরবরাহ এই পথের উপর নির্ভরশীল।